চোর চক্রের দাপটে অতিষ্ঠ ধর্মনগরবাসীও। প্রায় প্রতি রাতে চোরের দল ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়িঘরে হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী। চোরের হাত থেকে এবার রেহাই পেল না তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও। ধর্মনগর রেলগেট সংলগ্ন বস্তিতে তৃতীয় লিঙ্গের ব্যক্তির বাড়িতে হানা দিয়ে হাতিয়ে নেয় বিভিন্ন সামগ্রী। একই রাতে কলেজ রোড এলাকায় একটি প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানে চোর হানা দিয়ে অর্ধ লক্ষাধিক টাকা নিয়ে নিরাপদে গা ঢাকা দেয়। দুটি চুরির ঘটনাকে ঘিরে গোটা শহরে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। চোর চক্রের হাত থেকে এবার রক্ষা পেল না তৃতীয় লিঙ্গের মানুষও। শনিবার কান্নায় ভেঙে পড়ল তৃতীয় লিঙ্গের মানুষ মাধবী দাস। তার ঘরে কিছুই নেই, এমনকি মোবাইল পর্যন্ত নিয়ে গেছে চোরের দল। নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল হানা দেয় মাধবীর বাড়িতে। তৃতীয় লিঙ্গের মানুষ মাধুরী অন্যের উপরে জীবনযাপন করে। এর মধ্যেই অতি কষ্টে একটা বাড়ি তৈরি করে ধর্মনগর রেলগেট সংলগ্ন সিগন্যাল বস্তিতে। গতকাল তার ঘরে চোরের দল হানা দিয়েছে। এই খবর পেয়ে সে আগরতলা থেকে ট্রেনে ধর্মনগর আসে। বাড়িতে এসে চুরি ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে কান্নায় ভেঙে পড়ে মাধবী। কয়েকদিনের জন্য মাধবী আগরতলা গিয়েছিল। এর মধ্যে তার কাছে খবর পৌঁছায় তার ঘরে চোরের দল হানা দিয়েছে। ঘরে যা রয়েছে সর্বস্ব তোলপাড় করে মোবাইল অলংকার সর্বস্ব নিয়ে যায় চোরের দল। শনিবার সে ধর্মনগর থানায় একটি চুরির অভিযোগ দায়ের করে। তার কথায় তাদের জীবন হচ্ছে মানুষের করুণার উপর নির্ভরশীল। এই করুণার উপর নির্ভরশীল জীবনে যদি কেউ চুরি করে সর্বস্ব নিয়ে যায় তাহলে তারা সারা জীবনের কিছুই থাকে না। এদিকে একই রাতে চোরের দল হানা দেয় কলেজ রোড শুভদীপ নাথের দোকানে। সেখানে টিন কেটে দোকানের ভেতর প্রবেশ করে দোকানে থাকা নগদ 60 থেকে 70,000 টাকা নিয়ে নিরাপদে গা ঢাকা দেয়। দোকানে চুরির বিষয়টি শুভদীপও জানায় ধর্মনগর থানায়। ধর্মনগর থানার পুলিশ সম্পূর্ণ ঘটনা পর্যবেক্ষণ করে এসেছেন। একের পর এক ধর্মনগরে চুরি হচ্ছে আর পুলিশ বাবুরা পর্যবেক্ষণ করে দায়সারা কাজ করছেন বলে অভিযোগ। ফলে স্বাভাবিকভাবে আতঙ্কের মধ্যে দিন কাটছে ধর্মনগরবাসীর। আমরা অসহায় মানুষ, আমরা 10 দরে বিক্রি করে খাই। তোমার আমি সহ্য করতে পারতেছি না স্যার। আপনারা কাছে আমি জিরাত করে সুবিচার চাই স্যার। ঘটনা হলো, আমি তো কালকে রাত্রে 9:30টার সময় দোকান থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, তো দোকানে 9:30টার সময় বাইরে আমরা ক্যাশ সব লক করিয়া গেছি গিয়া। তো হঠাৎ করে আসছে সকালে আমার আইতে একটু লেট হয়েছে। আমার দোকানের যারা স্টাফরা আছে এরা আইসে। আওয়ানোর পরে তারা আমারে ফোন করলো হঠাৎ করে 12টা 12:30টার দিকে ফোন করছে যে আমি বললাম সে কয় এই কেবিন তো দেখতেছি লক, কিন্তু কেবিনের ভেতরে ড্রয়ার ওয়ার যা আছে সব কি উপরে রেখা গেছি না। বুঝি না, উপরে তো রেখা গেছি না। তো আইয়া তারা কয় সব তো কেবিন এমন সময় আবার ফোন করতে বলছে উপর দিকে টিন কাটা, উপর দিকে টিন কাটিয়া চুর ঢুকছে ঘরে, চুর ঢুকিয়ে এইরকম পরিস্থিতি হয়েছে। ওই সঙ্গে সঙ্গে আমি আইলাম, আইয়া দেখতেছি কেবিন খুললাম, আমি পিএসএ খবর দিলাম, পিএসএ তাই আইসে আইয়া সব দেখলো। দেখার পরে দেখা গেলো যে উপর দিকে টিন কাটিয়া ঢুকিয়া ক্যাশ বাক্স খুলছে, ক্যাশ বাক্স লক ভাঙছে, ভাঙিয়া যে টাকা পয়সাটি আসছিল টাকা পয়সাটি নিয়ে মানে গেছে। তখন তারা এখনো চিহ্নিত করতে পারছি না তারা আসলো। কত টাকা আসলো আপনার কাছে আনুমানিক? ক্যাশে কালকে একজনে আনিয়া 50 দিয়েছিল, মোটামুটি 60-70,000 টাকার মতো আসছিল। আপনার নাম কি? শুভদীপ দাস। দোকানের নাম? আপনার নাম হচ্ছে ভগবতী অ্যালুমিনিয়াম স্টিল এজেন্সি। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।